আজকে আমার সাথে এসেছে আমার বন্ধু লালন। ও কিন্তু কাঁকড়া আর মাছ ধরায় ভীষণ ভীষণ এক্সপার্ট। তো আমরা নদীর কিনারে হঠাৎই একটা গর্ত দেখতে পেলাম। লালনের সন্দেহ এখানে একটা কাঁকড়া থাকতে পারে। গর্তে শুধু কাঁকড়াই নয়, আর অনেক কিছু থাকতে পারে, কিন্তু রিস্ক তো নিতে হবে। রিস্ক না নিলে কিন্তু কাঁকড়া খুঁজে পাওয়া যাবে না। লালনের সাথে কাজে আমিও হাত লাগানো শুরু করলাম। কাঁকড়া আমাদের খেতেই হবে আজকে। ফাইনালি কাঁকড়াটা দেখতে পাওয়ার পর অনেক ভালো লাগছে, কারণ এই কাঁকড়াটার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। এখানেই শেষ নয়, আমাদের আরো অনেক কাঁকড়া ধরতে হবে, রান্না করতে হবে। আমি ঠেঙ্গা দেখছি ভাই। এই তোমার পাওয়া গেছে, সাইজ ছোট। ও মা গো, কামড় দিয়ে রে। এরকম কয়েকটা পাইলে তো কাজ হয়েছে রে। তা চিপা মারি দিছি রে। না না মারি দুটো মারি দিয়েছি। আমরা কিন্তু যথেষ্ট কাঁকড়া পেয়ে গেছি, প্রায় 1-1.5 কেজি হবে। এখন আমরা যাচ্ছি নদীর কিনারে। কাঁকড়াগুলো ধুয়ে নেব ভালো করে, কারণ কাঁকড়াগুলো কিন্তু মাটির ভিতরে গর্ত করে থাকতে ভালোবাসে। তো ওদের গায়েও অনেক মাটি ভরেছিল, তো আমরা খুব ভালো মতন ধুয়ে নিব। এদিকে উত্তম দা লালন কাঁকড়াগুলোকে কেটে নিচ্ছে ভালো মতন। এগুলো তো খাই না, এগুলো ফালা দেয় নাকি? ওটা আমরা খাই না, এটা চাইনাতে খাই। হ্যাঁ, কিছু খাই না। ওটা তুই আমি ভিডিও দেখছি। ওটা ব্লেন্ডার না? তেল। এটা কয় কি কয়? ক্র্যাব বাটার। কাকুটা খাপ কমে গেছে। ঝালটা আজকে একটু বেশি দিব। কাঁকড়ায় আপনি যত ঝাল দিবেন কাঁকড়া কিন্তু অতই মজার খেতে হবে। আমি বাড়ি থেকে আলাদাভাবে একটু পেস্টও করে এনেছি। আমি আসার সময় বন্ধু বাড়ির ক্ষেত থেকে কিছু রসুন কলি তুলে এনেছি। এই রসুন কলিগুলো কিন্তু আপনি বাজারে কিনতে পাবেন না। পেঁয়াজ কলিটা আপনি বাজারে সহজে পেয়ে যাবেন, কিন্তু রসুন কলি কিন্তু পাবেন না। এই রসুনগুলি একটু মিষ্টি একটু ঝাল আর সামান্য ঝাঁঝালো। আর ক্ষেত থেকে তুলে ফ্রেশ খাওয়ার কিন্তু মজাই আলাদা। এটা আর কি করে বোঝাবো, যে খায় সেই একমাত্র বুঝবে। যেমন আজকে আমরা খাচ্ছি, তো খুবই ভালো লাগছে। সমস্ত সবজি ধুয়ে কেটে নেওয়া কমপ্লিট আমাদের। তো খাটনির কাজ করার পরে কারোরই কিন্তু পেটে খিদে সহ্য হচ্ছে না। তো আমরা যত তাড়াতাড়ি পারবো এখন রান্না বসিয়ে দেবো। কাঁকড়াগুলো কেটে আমরা ফ্রেশ করে ধুয়ে রেখেছিলাম। এখন আমরা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব ভালো করে। আমরা আজকে এত কাঁকড়াই পেয়ে গেছি, এই কড়াইয়ে ধরবেই না, বড় কড়াই লাগবে আজকে আমাদের। কড়াইতে দিয়ে দিলাম আমরা সর্ষের তেল। আর যে আলুগুলো আমরা কেটে রেখেছিলাম ওগুলো এখন ভেজে নেবো ভালো করে। নতুন আলু না ভাজলেও চলে, সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তবুও আমরা ভেজে নিচ্ছি, কারণ ভেজে নিলে স্বাদটা ভালো আসে। আলুর সাদা অংশগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, তাই আমরা তুলে নিলাম আলুগুলো। এখন আমরা হলুদ লবণে মাখিয়ে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি তেলে। এই কাঁকড়াগুলো কিন্তু ভাজলে লাল হবে না, এগুলো জাত কালো কাঁকড়া। এটা আমাদের এখানের লোকাল কাঁকড়া। এই কাঁকড়া কিন্তু হেভি টেস্টি অ্যান্ড জুসি। কাঁকড়াগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন আমরা তুলে নিচ্ছি কাঁকড়াগুলো কড়াই থেকে। এখন কড়াইতে দিয়ে দিব আমরা কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমাদের খুব কম হিটে ভাজতে হবে। যত লো স্টিম হবে তত ভালো পেঁয়াজটা নরম হয়ে আসবে। এখন আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি ক্ষেত থেকে তুলে আনা রসুন কলিগুলো। এই রসুন কলিগুলো রান্না শেষ হওয়ার আগে 2-4টা একটু থেতো করে যদি কড়াইতে ফেলে দেওয়া যায়, দারুণ একটা ফ্লেভার আসে রান্নায়। আর দিয়ে দিলাম ছুলে রাখা শুকনো রসুনগুলো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব বাড়ি থেকে করে আনা চিলি পেস্ট। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব ধনিয়া জিরে গুঁড়ো, যেটা আমি একসাথে করে রেখেছিলাম।
পেঁয়াজগুলো অনেকটাই মজে গেছে, তাই আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কার ঝাল আমরা অনেকটাই ব্যবহার করেছি, তাই কাশ্মীরি লঙ্কাটা শুধু কালারের জন্য ব্যবহার করলাম। কিছুটা হলুদ দিয়ে একটু ভালো মতো নেড়ে সামান্য একটু জল দিয়ে দিলাম কড়াইতে। আর মশলাগুলোকে সিদ্ধ হয়ে ভাজা হয়ে যাওয়ার জন্য ছেড়ে দেবো কিছুক্ষণ। কালারটা দারুণ। এখন কিন্তু মশলার জল শুকিয়ে অনেকটা কষা কষা ভাব এসে গেছে। তো আমরা এখন কাঁকড়া আর আলুটা দিয়ে দিব। হাতা দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে অল্প কষিয়ে নিচ্ছি আমি কাঁকড়াটাকে। তারপরে আমি দিয়ে দিব এতে জল। আর ঝোলটা একটু ভালো মতন ফুটে গেলে আমরা গরম মশলা দিয়ে উনুন থেকে নামিয়ে নিব। 5 জন লোক হিসাবে আমরা 1.5 কেজি চালের ভাত বসিয়েছি। কাঁকড়ার ঝোল যত টেস্ট হবে ভাত ততই বেশি লাগবে। আমার তো আজকে মনে হচ্ছে ভাতটা কমই হয়ে যাবে। 5 জন লোক 1.5 কেজি চালের ভাত। তো আমাদের কাঁকড়ার ঝোল রান্না করা কমপ্লিট, সবাই খেতে বসে গেছে। ভাতটা কিন্তু একদম সাদা ফটফটে ঝরঝরা হয়েছে। কাঁকড়াগুলো কি সুন্দর লাগছে দেখছিস? খা, বেশি করে খা। বড় কাঁকড়াটা ধরছিস না? এই বড় কাঁকড়াটা। বড় কাঁকড়া না দিলে আমার ভালো ভিতরে যে মাংসটা দারুণ দারুণ, দেখতে যেরকম টেস্ট হয় যেরকম, দারুণ দারুণ। আমরা 5 জনে মিলে এত খাওয়াই খেলাম যে 1.5 কেজি চালের ভাত আর 1.5 কেজি কাঁকড়া শর্ট পড়ে গেল। লাস্ট পর্যন্ত আমাদের কড়াই কেচে খেতে হচ্ছে।